প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে মেন্টালি স্ট্রং হয়ে উঠতে পারি বা কিভাবে আমরা মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারি। আলোচনাটি শুরু করার আগে আমার চ্যানেলটি সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজ আর দেরি না করে শুরু করা যাক। দেখুন, আমরা কিভাবে মেন্টালি স্ট্রং হয়ে উঠতে পারি তা জানার আগে আমাদের জানতে হবে যারা মেন্টালি স্ট্রং তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যায় বা তারা এমন কি বিশেষ কাজ করে থাকেন যার ফলে তারা এতটা মেন্টালি স্ট্রং। মেন্টালি স্ট্রং মানুষরা কখনো কমপ্লেইন করে না, তারা কখনো নিজের জীবন নিয়ে অভিযোগ করে না। আমার সাথে এটা কেন ঘটলো, আর কারোর সাথে তো এটা ঘটেনি, আজ এত গরম কেন, আজ এত ঠান্ডা কেন, আজ এত রাস্তায় জ্যাম কেন, আজ কেন বৃষ্টি পড়ছে, আমার এখন অফিসে যেতে হবে রিক্সায় করে, আমার হাতে ইম্পর্টেন্ট ফাইলস, আমি কিভাবে যাব। এসব ছোট ছোট ব্যাপার নিয়ে তারা কখনোই কমপ্লেইন করে না, বড় ব্যাপার নিয়েও কমপ্লেইন করে না। তারা জীবনটাকে দেখে যেভাবে জীবনটি আছে ঠিক সেভাবে। দেখুন, আমরা ওয়েদার নিয়ে যদি কমপ্লেইন করি তাহলে কি ওয়েদার ঠিক হয়ে যাবে? আমি এই মুহূর্তে চাচ্ছি না বৃষ্টি পড়ুক, কিন্তু আমার চাওয়া বা না চাওয়া দিয়ে কি কিছু যায় আসে? আমার যদি বৃষ্টি ভালো নাও লাগে, বৃষ্টির যতক্ষণ পড়ার কথা ততক্ষণই পড়বে। আমরা যদি ভাবি যে কেন বৃষ্টি পড়ছে, আমার এখন বৃষ্টিতে ভিজে যেতে হবে, আমার এটা ভালো লাগছে না, আপনি আপনার ফাইলটা এমনভাবে কভার করুন যেন বৃষ্টিতে কোনো সমস্যা না হয়। এটা প্রবলেম, যে কোনো প্রবলেম যদি মানুষের লাইফে এসে থাকে সেটার সলিউশনও আছে। মেন্টালি স্ট্রং মানুষরা সবসময় যে কোনো কিছুকে চ্যালেঞ্জ হিসেবে দেখে। তারা ভাবে এই প্রবলেমটা আমার সামনে এসেছে, ঠিক আছে আমি এটা অ্যাকসেপ্ট করলাম এবং সাহসিকতার সাথে সেটা মোকাবেলা করে। মেন্টালি স্ট্রং মানুষরা কনস্ট্যান্টলি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে। তাদের দেখা যায় তারা নতুন নতুন ভাষা শিখছে বা কোনো কিছু জানার তাদের মধ্যে প্রচুর আগ্রহ দেখা যায়। কেউ কোনো কিছু বলছে, খুব মনোযোগ দিয়ে সেটা শোনে। তারা ভাবে যে আমি যেটা বলতে যাব সেটা তো আমি অলরেডি জানি, আজ অন্য মানুষের কথা যদি মনোযোগ দিয়ে শুনি হয়তোবা আমি আজ নতুন কিছু জানতে পারবো। তাদের মধ্যে জানার প্রচন্ড আগ্রহ দেখা যায়, তারা খুব কৌতূহলী হয়। মেন্টালি স্ট্রং মানুষরা খুব ভালো শ্রোতা হয়। যখন যে কেউ কিছু বলে সেটা খুব মনোযোগ দিয়ে শোনে। তাদের দেখা যায় কথা বলার চেয়ে তারা বেশি মনোযোগ দিয়ে কথা শুনছে। কেউ কোনো কিছু বললে খুব আগ্রহ নিয়ে তারা সেটা শোনে। মেন্টালি স্ট্রং মানুষরা গসিপ করা একেবারেই পছন্দ করে না, কারো বদনাম করা তাদের খুবই অপছন্দ। ধরুন, কোনো পার্টিতে কোনো মেন্টালি স্ট্রং মানুষ গেল, তারা দেখছে যে সবাই মিলে একটা মানুষের যে আসেনি তার দুর্নাম রটাচ্ছে, তারা ওই জায়গা থেকে উঠে চলে যায়। কারণ তাদের কাছে মনে হয় আমি একজনের বসে বদনাম করলে তা আমার জীবনের কোনো উন্নতি হবে না। তাদের কাছে এটা সময় নষ্ট এবং তারা সেটা খুবই অপছন্দ করে। মেন্টালি স্ট্রং মানুষরা সবসময় খুব কুল হেডেড হয়। তারা সবসময় ঠান্ডা মাথায় থাকে। তাদের সাথে কেউ তর্ক করলো, ঝগড়াঝাটি করলো, তাদেরকে কটু কথা শোনালো, সেটার আনসার দেওয়ার তারা প্রয়োজন মনে করে না। তারা মনে করে তার মাথায় বা তার ভেতরে অশান্তি বিরাজ করছে, তাই সে এত চিৎকার চেঁচামেচি করছে। আমি যদি রিয়্যাক্ট করি তাহলে আমার আর তার মধ্যে পার্থক্য কোথায় রইল? আমার আর তার মধ্যে তো কোনো পার্থক্য রইল না। মেন্টালি স্ট্রং মানুষরা নিজেদের শারীরিক এবং মানসিকভাবে খুব যত্ন নেয়। শারীরিকভাবে যত্ন নেওয়ার জন্য দেখা যায় তারা রেগুলার ফিজিক্যাল ওয়ার্ক করছে, জিমে যাচ্ছে বা দৌড়াচ্ছে বা হাঁটছে এবং প্রচুর ব্যালেন্স ডায়েট মেনটেন করে। তারা শাকসবজি খায়, ফলমূল খায়, 2 লিটার পানি পান করে, নিজের শরীরের খুব যত্ন নেয় মেন্টালি স্ট্রং মানুষরা। এবং মানসিকভাবে যত্ন নেওয়ার জন্য তারা রেগুলার মেডিটেশন করে। মেডিটেশন করার মাধ্যমে তারা আরো মেন্টালি স্ট্রং হয়ে ওঠে। মেন্টালি স্ট্রং মানুষরা অন্যের কথার খুব একটা ধার ধারে না। তারা খুব কনফিডেন্ট হয় এবং তারা খুব নিজেদেরকে রেসপেক্ট করে। কেউ যখন কিছু বলল, কেউ খুব প্রশংসা করলো, তখন তারা আকাশে উঠতে থাকে না। আবার কেউ খুব খারাপ কথা বললো, তাতে তাদের মন খারাপ হয়ে যায় না। তারা মনে করে যে আমার ভালো থাকা বা না থাকা সম্পূর্ণই আমার নিজের উপর নির্ভরশীল। অন্য খারাপ কথা বললে আমার মন খারাপ হয়ে যাবে না, কেউ প্রচন্ড প্রশংসা করলো তাতে আমি আকাশে উঠতেও থাকি না। তারা সব সময় চিন্তা করে আমার সুখ আমার নিজের উপর নির্ভরশীল, আর অন্য কারোর উপর নয়।
তারা অন্য মানুষের ভাবনা, কে কি ভাবলো না ভাবলো তা দিয়ে খুব একটা মাথা না ঘামিয়ে সবসময় নিজের কাজে ব্যস্ত থাকে। মেন্টালি স্ট্রং মানুষরা যে কোনো ধরনের চেঞ্জকে খুব সহজে অ্যাকসেপ্ট করে নেয়। যেমন ধরুন, আপনার চাকরির কারণে দেশ ছাড়তে হবে বা শহর ছাড়তে হবে, অনেকে প্রচন্ড ভয় পেয়ে যায় যারা মেন্টালি স্ট্রং না। এখন কি হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে চলে যেতে হবে। মেন্টালি স্ট্রং মানুষরা ভাবে, ঠিক আছে আমার চাকরিটি চলে গেছে, নতুন চাকরির জন্য আমার নতুন শহরে যেতে হবে বা নতুন দেশে সেটেলড হতে হবে, ঠিক আছে আমি সেটেলড হব, কোনো সমস্যা নেই। সেটেলড হতে সমস্যা কোথায়, সেখানে আবার নতুন বন্ধু বান্ধব হবে, আত্মীয় স্বজনদের সাথে ফোনে কথা বলে নিব। তাদের কাছে এটা কোনো বড় সমস্যা না, তারা যে কোনো ধরনের চেঞ্জকে অ্যাকসেপ্ট করে নেয়। মেন্টালি স্ট্রং মানুষরা তারা যেমন আছে, তাদের স্ট্যাটাস, তাদের বাপ মা, পরিবার, শিক্ষা, তারা যেইভাবে জন্ম নিয়েছে, তারা যেই লুক নিয়ে জন্ম নিয়েছে সেটাকে টোটালি অ্যাকসেপ্ট করে নেয়। কনস্ট্যান্টলি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে, কিন্তু যা আছে সেটাকে নিয়ে আমার বাবা মা এরকম কেন, আমার বড় বাড়ি নেই কেন, আমার চাকরিতে প্রমোশন হচ্ছে না কেন, এসব নিয়ে ঘ্যান ঘ্যান করে না মেন্টালি স্ট্রং মানুষরা। মেন্টালি স্ট্রং মানুষরা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সময় কাটায় না। মেন্টালি স্ট্রং মানুষরা সাধারণত দেখা যায় তারা সোশ্যাল মিডিয়ায় 1 ঘন্টা সময় কাটাচ্ছে। মেন্টালি স্ট্রং মানুষরা সোশ্যাল মিডিয়ায় বা টিভি দেখার চেয়ে, টাইম স্পেন্ড করার চেয়ে তাদের কাছে বই পড়াটা বেশি ইম্পর্টেন্ট। তাদের কাছে মনে হয় বই পড়ার মাধ্যমে তারা নতুন নতুন জিনিস শিখতে পাবে এবং জানার মাধ্যমে তাদের পরিধিটাও ব্যাপক হবে। মেন্টালি স্ট্রং মানুষরা প্রচুর বই পড়ে থাকে, তাদের বই পড়ার আগ্রহ প্রচন্ড দেখা যায়। মেন্টালি স্ট্রং মানুষরা ফেসবুকে যখন কোনো অ্যাকাউন্ট খুলে দেখা যায় তাদের প্রোফাইল পিকচারটি কোনো প্রকৃতির ছবি বা কোনো গাছপালার ছবি থাকে এবং সেটাতে আপনি প্রোফাইল চেঞ্জ করেছেন, কেউ কোনো লাইক দিল না, সাথে সাথে তারা সেটা চেঞ্জ করে ফেলে না। তাদের কাছে কিছু যায় আসে না, কেউ লাইক করলেও যায় আসে না, লাইক না করলেও যায় আসে না। তারা ভাবে আমার এটি পছন্দ, আমি এটাকে দিয়ে আমার প্রোফাইল চেঞ্জ করেছি। অনেক সময় অনেক মানুষ, উইক মেন্টালিটির মানুষকে দেখা যায় যে কেউ লাইক করলো না, সাথে সাথে ছবিটি চেঞ্জ করে ফেললো। মেন্টালি স্ট্রং মানুষরা যদি কোনো কিছু শেয়ার করে তাহলে তাদের সেটা পছন্দ, এজন্য শেয়ার করেছে। কটা লাইক পড়লো, কটা কমেন্ট পেলো, সেটার উপর ততটা চিন্তিত থাকে না। মেন্টালি স্ট্রং মানুষদের অন্যের ভ্যালিডেশনের দরকার পড়ে না। তারা এতটাই কনফিডেন্ট থাকে, তারা এতটা কনফিডেন্ট হয় নিজের কাজের প্রতি, নিজের ওপিনিয়নের প্রতি, তারা প্রচন্ড রেসপেক্ট করে নিজের কাজকে, নিজের ওপিনিয়নকে, নিজেকে, তারা খুব বিবেকবান হয়। তাই তারা অন্যের কি ভাবলো না ভাবলো, অন্য আমাকে পছন্দ করছে কিনা, অন্য মানুষ আমাকে ভালো ভাবছে তো, ভালো ভাবার জন্য বন্ধু অনেক বাড়ানোর জন্য কি কি করতে হবে, এসব নিয়ে খুব একটা মাথা না ঘামিয়ে তারা কনস্ট্যান্টলি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে এবং খুব ব্যস্ত থাকে, সব সময় কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে। নিজেদের প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে সবসময় চিন্তা করে। মেন্টালি স্ট্রং মানুষরা নিজের সাথে নিজের কম্পেয়ার করে। কোনো মানুষের কোনো ভালো দেখলে তারা মন খুলে প্রশংসা করে। কেউ কারো কোনো বাচ্চার রেজাল্ট ভালো করলো, এটাতে তারা প্রচন্ড খুশি হয়ে যায়। কারো কোনো বাড়িতে গেল, নতুন বাড়ি কিনলো, সেই বাড়িতে ঢুকলো, মেন্টালি স্ট্রং মানুষরা মন খুলে প্রশংসা করে। বাহ কি সুন্দর বাড়ি কিনেছো, তোমার বাড়িটা দেখে আমার মন ভরে গেল, মন শান্তিতে ভরে গেল। তারা মানুষকে ক্রিটিসাইজ করে না। মেন্টালি স্ট্রং মানুষরা একেবারেই নেগেটিভ হয় না। কেউ কোনো সাজেশন নিতে যদি তাদের কাছে আছে, তারা খুব ভালোভাবে সাজেশন দেয়। কেউ যদি কিছু বলে এসে যে আমি নতুন কাজটি শুরু করতে চাচ্ছি, আমি এটাকে করব, তখন মেন্টালি স্ট্রং মানুষরা সবসময় ভাবে অবশ্যই করবে, তোমার করতে ইচ্ছে করছে, তুমি এই সম্বন্ধে আগে জানো, তারপর জানার পর করতে ইচ্ছে করলে অবশ্যই করবে, কেন পারবে না। তারা কখনো কোনো কিছু না জেনে, আমরা যেটা করি সাধারণত, কেউ এসে কিছু বললো আমি এই কাজটি করতে চাচ্ছি বা আমি এই কাজটি শিখতে চাচ্ছি, আমরা কিছু না জেনে না বুঝে প্রথমে বলে ফেলি তুমি এটা পারবে না। মেন্টালি স্ট্রং মানুষ এটা কখনো করে না। ধরুন একটি মেন্টালি স্ট্রং মানুষ, সে ব্যবসায়ী, তার কাছে একটি বাচ্চা ছেলে বা মেয়ে এলো যে সে এই জিনিসটা নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছে এবং তার কাছে যদি মনে হয় আইডিয়াটি ভুল, তখন
তুমি পারবে না, এই আইডিয়াটি ভুল, এভাবে কথা না বলে তারা বলে যে ঠিক আছে, তুমি ভাবছো এটা খুবই ভালো আইডিয়া, কিন্তু আমার মনে হয় তুমি যদি এভাবে না করে এভাবে করো তাহলে আরো বেশি ফল পাবে। মানুষকে সবসময় তারা উৎসাহ দেয়, আগ্রহ দেয়। মানুষকে নেগেটিভ কথা বলে মানুষের মন ভেঙে দেয় না। মেন্টালি স্ট্রং হওয়া খুব সহজ ব্যাপার নয়, তার জন্য আপনার প্রচুর ত্যাগ স্বীকার করতে হবে। কিন্তু একবার যদি আপনি মেন্টালি স্ট্রং হয়ে ওঠেন, তার ফলে আপনি যে স্বাধীনতা পাবেন তার থেকে আর কোনো কিছুর তুলনা হয় না। আপনি এত প্রশান্তি ভেতর থেকে অনুভব করবেন, আপনার অসম্ভব ভালো লাগবে। মেন্টালি স্ট্রং হওয়া মানে কি? আপনি প্রচন্ড কনফিডেন্ট আপনার নিজেকে নিয়ে। কনফিডেন্ট হওয়ার জন্য আপনার মানসিক, শারীরিক ভাবে নিজের যত্ন নিতে হবে। যে কোনো নেগেটিভ জিনিস থেকে নিজেকে দূরে রাখতে হবে। নেগেটিভ কথা, নেগেটিভ গসিপ, যে কোনো নেগেটিভিটি থেকে আপনার নিজেকে দূরে রাখতে হবে। তার ফলে আপনি খুব সহজেই মেন্টালি স্ট্রং হয়ে উঠতে পারবেন। মেন্টালি স্ট্রং হওয়া কঠিন, কিন্তু মেন্টালি স্ট্রং হয়ে ওঠাটা ইম্পসিবল না। আপনি এই কাজগুলো যদি রেগুলার করেন, প্র্যাকটিস করেন করার, তাহলে খুব সহজেই আপনি মেন্টালি স্ট্রং হয়ে উঠতে পারবেন। আপনার জীবন সুখে শান্তিতে ভরে উঠুক। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।